কয়দিন ধরেই ভাবছিলাম পাবদা মাছের পাতুরি বানাবো। তো প্রায় দিনই পাবদা মাছ বাজার থেকে আসে, তো ওই আলু বেগুন দিয়েই ঝোল করি। কোনো দিন সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাতুরি বানানো হয়নি। তো আজকে পাবদা মাছ এনেছিল অনেকগুলো, আর খুব বড় বড় সাইজের। তো আমি ভাবলাম কি যে পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আর ঝোল করবো না, এই পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে পাতুরি করি, দেখি তো কেমন হয়। অনেক দিন দেখেছি অনেক জায়গায় অনেককে খেতে, কিন্তু কোনো দিন আমি করিনি। তো যাই হোক, যেমন কথা তেমনই কাজ। পাবদা মাছগুলোকে সমস্ত ধুয়ে নিলাম, তারপরে লবণ হলুদ মাখানোর পরে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি লাল লাল করে। তো এখানে সমস্ত মাছকে লাল লাল করে ভাজছি, আর একটা দুটো করে মাছ ভাজছি, কারণ এখানে না মাছগুলো খুব বড় সাইজের ছিল। যদি একবারে 3-4টা মাছ আমি ভাজতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এদিকে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম কিছু লঙ্কা দিয়ে, আর কিছু লঙ্কা চিড়ে নিয়েছিলাম। তো এই দেখো, এই মিক্সির বাটিটার মধ্যে সর্ষে আর পোস্ত বাটা। আর এখানে সমস্ত পাবদা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার সমস্ত পাবদা মাছকে আমি তুলে নিলাম বাটির মধ্যে তুলে নেওয়ার পরে মাছ ভাজার যে তেলটা বেরোলো, সেই তেলটার মধ্যে আমি পাবদা মাছের পাতুরিটা করব। তো প্রথমে কালো জিরা ফোড়ন দিলাম, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটোর টুকরো ফোড়ন দিলাম। দিয়ে নিয়ে আমি যে সর্ষে আর পোস্তটা বেটে রাখছিলাম, সেই সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। আমি কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ দিব না, কারণ পাবদা মাছে পেঁয়াজটা ভালো লাগে না। তো তারপরে যাই হোক, আমি এর ওপর দিয়ে দিলাম সর্ষে পোস্তটা যে বেটে রাখছিলাম, সেই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করে যখন এটা অনেকটা কষা কষা হলো, উপর দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিলাম। জলটা দেওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিব। তো লবণটা বেশি হয়েছিল জন্য একটু লবণ কমায় দিলাম। তারপরে সামান্য একটুখানি আমি বাটি ধোয়া জল দিলাম। দিয়ে যখন পাতলা পাতলা হলো, তখন এর উপর দিয়ে আমি মাছগুলো সব একটা দুটা করে ছেড়ে দিচ্ছি। আর যাতে এর মধ্যে এই কারণেই ছাড়ছি, যাতে মশলাগুলা মানে সর্ষে পোস্তটা মাছের গায়ে গায়ে আটকে যায়, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে। তো যাই হোক, সমস্ত মাছ আমি ধীরে ধীরে যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিলাম। যতক্ষণ এটা কষবে ততক্ষণে এর মাছের গায়ে গায়ে এই সর্ষে পোস্তটা কিন্তু আটকে যাবে, আর খেতে কিন্তু খুব মজা হবে, খুব টেস্টি হবে। যাই হোক, তারপরে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করলাম, বেশি জোরে নাড়লাম না, তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে এবার আমি উপর দিয়ে জল দিব, কারণ তখন তো আমি জল দিইনি, তখন সামান্য জল দিয়েছিলাম, যেহেতু সর্ষে পোস্তটা শুকনা শুকনা ছিল। তারপরে এবার আমি মিক্সির বাটির মাপ অনুযায়ী 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটাকে আমি খুলে দেখবো এটা হয়েছে কি হয়নি। এইভাবে তোমরাও রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুব টেস্ট হয়। আর এইভাবে পাবদা মাছের পাতুরি খুব ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে তোমাদের সাথে পাবদা মাছটা আমার রান্না করা হয়ে গেল। এবার আমি একটা বাটির মধ্যে এগুলো সব নামিয়ে নিচ্ছি। দুবেলার জন্য নামাবো, একটা দুপুরের একটা রাতের। তো পাবদা মাছ আমার রান্নার কমপ্লিট হয়ে গেল। এটা হলো পাবদা মাছের পাতুরি। তো আজকের বড় বড় পাবদা মাছ ছিল জন্য আমি পাতুরিটা করলাম, ছোট হলে করতাম না। তো এইভাবে আজকে আমি পাবদা মাছের পাতুরিটা রান্না করলাম। জানি না কেমন হবে, সবাই খেলে তখনই বোঝা যাবে যে কেমন হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে খেতে, কারণ আমি যেহেতু বানিয়েছি আমার তো মনে হচ্ছে ভালোই হবে। তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে খেতে।